জমি জমা বিক্রি কইরা ওরে কিছু টাকা দেন, ও ব্যবসা করুক। কার জমি বিক্রি করে সুরুপোলারে ব্যবসা টাকা দেওয়ার কথা বলতেছ আম্মা? কেন আমার জমি? আব্বা, আপনার বাপ কিন্তু এই বাড়ির ভিটাটা ছাড়া আর কিছু দিয়া যায় না। যা করছেন আমার টাকায় করছেন। আমি বিদেশে গিয়ে টাকা ইনকাম করে আপনার অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকাটা জমি জমা কিনছেন। অথচ আমার লগে বেইমানি করে আপনার নামে সব জমি রেজিস্ট্রি করে নিছেন। নিছেন ভালো কথা, যতই জমি রেজিস্ট্রি করে নেন না কেন, টাকা যেহেতু আমার, জমিও আমার। দেখ, তোর আগেও কইছি, এখনো কইতেছি, এই বিষয় সম্পত্তি নিয়ে কোনো কথা কবি না। তোর আমি জন্ম দিই নাই, তোর প্রতি আমার কোনো হক নাই। তোর ফেরান টাকা দিয়ে আমি জমি কিনছি, তাতে কি হয়েছে? এই জমি চালার কোনো অধিকার নাই। আমি তোর থেকে জমি কিনছি, স্বীকার করি, এই জমি সব আমার। আর তুই কোনো কথা কবি না। জমি নিয়ে আমার জমি, আমি পেয়েছে ওরে ব্যবসা করে টাকা দিব। ব্যবসা করে টাকা ইনকাম করবো, সেই ইনকাম করে আমাকে খাওয়াইবো, তাহলে তো আমার না খেয়ে মরুক। আব্বা, আমার জমি যদি এক তোলাও বেচেন তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। এখনো সময় আছে, আমার সব সম্পত্তি আমার নামে বুঝাই দেন। কালকে রেজিস্ট্রি অফিসে যাবেন, গিয়ে সব জমি আমার নামে রেজিস্ট্রি করে দেবেন। এখন দলিলপত্র যা আছে সব আমার কাছে দেন। আমি কোনোদিন এই জায়গায় তুমি রেজিস্ট্রি করে দিব না। এই জায়গা তুমি আমার, আমার জায়গা তুমি। জমি যেহেতু দিতে চাইতেছেন না, তাহলে একটা কাজ করেন, আপনারা সবাই মিল্লা জেল খাটার জন্য রেডি হয়ে থাকেন। আমি সবগুলোর নামে মামলা করব। আব্বা, আমি যে এত বছর আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, সব হিসাব নিকাশ, সব প্রমাণ আমার কাছে আছে। এই প্রমাণগুলো নিয়ে যদি আমি থানায় যাই, মামলা করি, একজনের রেহাই পাবেন না, প্রত্যেকে জেল খাটতে হবে। আব্বা, তুই এগুলো কি করতেছস? তুই কেন তোর বুড়া বাপ মা আর তোর বাইরে জেল খাটাবি? তোমরা যদি আমার বাপ মা ভাই হয়ে আমার সাথে বেইমানি করতে পারো, আমিও পারবো তুমি করে জেলের ভাত খাওয়াইতে। এখন তোমরা চিন্তা করে দেখো, সম্পত্তিকে আমার নামে বুঝাই দিবা নাকি জেলের ভাত খাইবা? না না, এই বুড়া বয়সে তোর বাপ আর আমি জেলের ভাত খাইতে পারব না। শুনেন, আপনি একটা কাজ করেন, আপনি ওর জমি জমা যা আছে ওরে বুঝাই দেন, আর কালকে সকালে যায় ওর জমিগুলো আপনি রেজিস্ট্রি করে দিয়ে দেন।